এডুকেশন এনআর চ্যানেলে সকলকে স্বাগত। আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো কলেজের ভর্তির আর কি সুযোগ আছে, তো সে ব্যাপারে আমরা জানবো। এই যে কলেজে ভর্তির আর কি সুযোগ আছে, দেখো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে কলেজে, তারা অনেক চিন্তিত আছো। যারা প্রথম লিস্ট এবং দ্বিতীয় লিস্টে যাদের নাম আসেনি, তারা খুব চিন্তায় আছো। তাহলে কি তারা আর ভর্তির সুযোগ পাবে? তারপরে তুমি নিজের পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারোনি, পরে কি তুমি নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে? তো এই যে বিষয়গুলো তোমাদের মনে প্রশ্ন আছে, ভর্তি বাতিল করেছো অনেকে, তাহলে আমি কি আর ভর্তির সুযোগ পাবো? মপ আপ রাউন্ড কি? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগে সকলকে বলি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই সব বিষয়গুলি যাতে যারা এবার ভর্তি হতে পারেনি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, তারাও যাতে চিন্তা থেকে একটু দূর হয়। অনেকেই চিন্তায় আছো, অনেকে আমাকে বলেছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে, তারা ব্যাপারটা সবাই জানে না, তো সবাইকে জানার সুযোগ করে দাও। চলো তাহলে আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর জানব যে আর কি ভর্তির কোনো সুযোগ আছে কি। তো এই যে মপ আপ রাউন্ড, এটা আসলে কি মাথায় রাখবে। মপ আপ রাউন্ড হচ্ছে পুনরায় তোমরা আবার ভর্তির সুযোগ পাবে। তো কারা ভর্তির সুযোগ পাবে? মপ আপ রাউন্ডের সুযোগ কাদের? এই রাউন্ডটা চালু হবে কবে, তো সেটাও আমরা জানবো। তো কারা সুযোগ পাবে, দেখো এই মপ আপ রাউন্ডে এটাতে সুযোগ পাবে যারা নতুন আবেদনকারী। ধরো কলেজে কোনো কারণে তারা আবেদন করতে ভুলে গেছে বা ইচ্ছে ছিল না, আবার ইচ্ছে হয়েছে যে কলেজে আমি ভর্তি হব, তারা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে, নতুন আবেদনকারী যারা আবেদন করেও নি তারাও আবার আবেদনের সুযোগ পাবে। কিসে? এই মপ আপ রাউন্ড শুরু হবে। আবার কারা পাবে? দ্বিতীয় যেমন কারা পাবে, সিট না পাওয়া প্রার্থীরা, মানে পায়নি যারা সুযোগ। ওই যে বললাম যে প্রথম লিস্ট দ্বিতীয় লিস্ট গেছে, দুটো লিস্টেই যাদের নাম আসেনি, সেই সব শিক্ষার্থীরা এখানে আবার নতুনভাবে আবেদন করতে পারবে। আর কারা পাবে? ভর্তি বাতিল করা প্রার্থী, যারা ধরো কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়েছিলে, নিয়ে ভাবছো যে আমি এই সাবজেক্টে ভর্তি হয়েছি, এই সাবজেক্টে আমি নিয়ে পড়াশোনা করব না, আমি অন্য সাবজেক্টে করব, সেই জন্য সে বাতিল করেছো, তারাও কিন্তু আবার পুনরায় এখানে আবার তোমরা সুযোগ পাবে। তাহলে বুঝতে পারলে, তাহলে সুযোগ কারা কারা পাচ্ছে? একটা হচ্ছে দেখো নতুন আবেদনকারী, একটা হচ্ছে যারা সিট পায়নি, দুটো লিস্ট হয়ে গেছে নাম আসেনি তারা, আরেকটি যারা ভর্তি বাতিল করেছে, এরাও কিন্তু সুযোগ পাবে। তাহলে এই সকল ধরনের শিক্ষার্থীরা পুনরায় এই মপ আপ রাউন্ড একটা হবে তোমাদের, সেখানে কিন্তু আবার আবেদন শুরু হবে, সকলে আবেদন করতে পারবে। তাহলে চিন্তার কোনো কারণ নেই, তোমরা সকলেই যারা এখনও ভর্তি হতে পারোনি তাদের আবার সুযোগ পাবে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে এই রাউন্ডে দেখো আবার কারা পাবে? আরেকটা, যারা ভর্তি না হওয়া প্রার্থীরা। কারা? মানে সিট পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি, ধরো যে আমি ভর্তি হব না, আমার নাম চলে গেছে, বা অনেকে হয় ভর্তি হব না না বুঝতেই পারেনি যে তার নাম এসছে। অনেক প্রার্থী এরকম আছে নাম চলে গেছে, ভর্তি হয়নি, তাহলে তারা আবার আবেদন করতে পাবে, আবার তাদের মেরিট লিস্ট হবে, আবার ভর্তির সুযোগ কিন্তু তোমরা পাবা। তাহলে ভর্তির সুযোগ পাবে না কারা? দেখো ভর্তির সুযোগ শুধু মানে এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে কারা পাবে না, এই অ্যাপ্লাই করতে? যারা বর্তমানে কিন্তু ভর্তি নিয়েছে, মানে ভর্তি থাকা প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে না। মানে যারা ধরো এই যে 27 তারিখ থেকে যে 1 তারিখ পর্যন্ত যে ভেরিফিকেশানে যারা যাবে এবং ভর্তি হয়ে যাবে, তারা যদি ভাবে যে আমি অন্য সাবজেক্টে পরে যাব, তাদের আর কিন্তু যাওয়ার কোনো সুযোগ থাকছে না। তারা যদি যেতে চায় এখন তাদেরকে এই ভেরিফিকেশানে না গিয়ে তাদেরকে কি করতে হতো, তাদেরকে কি করতে হবে না, তো ক্যান্সেল করতে হবে তাদেরকে ভর্তিটাকে। তাহলে এটা একটা রিস্কি ব্যাপার, তুমি ক্যান্সেল করলে নিয়ে যদি পরে মপ আপ রাউন্ডে তুমি যদি তোমার নামই না এলো,
তার মানে যেটাতে যারা ভর্তি হয়ে আছো এটা নিজেদের ব্যাপার থাকো, আর যারা ক্যান্সেল করে দিয়েছো তাদের তো আর কিছু নেই, তারা নতুন করে তোমরা আবার অ্যাপ্লাই করবে। তাহলে মপ আপ রাউন্ড বোঝা গেল। এখানে কারা কারা সুযোগ পাচ্ছে তোমরা ভালোভাবে দেখে নাও, কারা কারা তোমরা মপ এই রাউন্ডে সুযোগ পাচ্ছ। যারা নতুন আবেদনকারী, যারা সিট পায়নি, বা যারা ভর্তি বাতিল করেছো, বা যারা সিট পেয়েও ভর্তি হওনি, তাহলে আবার তোমাদের পুনরায় সুযোগ পেয়ে যাচ্ছ। তো এটা কবে থেকে শুরু হবে এই রাউন্ডটা? তার আগে দেখো তোমাদের যে কলেজে, যে কোনো আমি একটা কলেজের নোটিশ দেখাচ্ছি, তো তোমাদের যে প্রথম দেখবে ফেজের ভর্তি হয়েছিল 18 থেকে, তোমাদের ভর্তি হয়েছিল 1 তারিখ, দেখবে এটা 18/5/6 তারপরে দ্বিতীয় লিস্ট হয়েছিল 15 থেকে, দেখবে 9 থেকে 15 তারিখে। এইভাবে হয়ে তাদের এর মানে অ্যাপ্লাই শুরু হয়েছিল 18 থেকে 1 তারিখ, তারপরে 9 থেকে 15 তারিখ ভর্তি হয়েছিল ফার্স্ট লিস্টের, আর দ্বিতীয় লিস্টের অ্যাডমিশন হয়েছিল 20 থেকে 23 তারিখ। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান দেখো 27 থেকে 4 তারিখ পর্যন্ত। এটা তো বুঝতে পারলে, তাহলে এটা কমপ্লিট, এটা ফার্স্ট ফেজের হলো। তাহলে মপ আপ রাউন্ড মানে অ্যাকচুয়ালি সেকেন্ড ফেজ, এটা মাথায় রাখবা। মপ আপ রাউন্ডটা শুরু হচ্ছে, এটা সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু ফিজিক্যাল ভেরিফিকেশানটা আজকে 27 তারিখ সব কলেজে শুরু হয়েছে, তার সেটা 4 তারিখ পর্যন্ত সুযোগ আছে, তারপরে কিন্তু আর সুযোগ নেই। নিয়ে কি বলেছে দেখো, ক্লাস শুরু 6 তারিখে বলেছে। তো এই 6 তারিখ পর্যন্ত কিন্তু তাহলে মপ আপের কোনো রকম আসছে না লিস্ট। মপ আপ কবে শুরু হচ্ছে তাহলে দেখো, মপ আপ শুরু হবে কবে আমরা একটা একটা করে দেখব। এই মপ আপ রাউন্ড অ্যাডমিশান শুরু হচ্ছে, দেখো এটা হচ্ছে দ্বিতীয় ফেজ। মপ আপ রাউন্ডে মানে হচ্ছে এটা দ্বিতীয় ফেজ। তাহলে মপ আপ রাউন্ড কবে শুরু হচ্ছে এটা বুঝবে ভালোভাবে তোমরা। দেখো মপ আপ রাউন্ড শুরু হচ্ছে আমাদের 7ই জুলাই কিন্তু ভ্যাকান্সি প্রকাশ হবে এবং আবেদন শুরু হবে। তাহলে এই 7ই জুলাই মাথায় রাখবে, যারা সুযোগ পাওনি বা নতুন করে আবেদন করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যাদের আবেদন করা আছে তাদের পুনরায় কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না, তারা ওই রেজিস্ট্রেশন নিয়ে গিয়ে দোকানে নতুন করে কলেজগুলোকে আবার তুমি কোন কলেজ ফার্স্ট নিবে, সেকেন্ড কোন কলেজ নিবে, এটা কিন্তু চুজ করবে। এটা মাথায় ঠান্ডা রেখে ভালোভাবে তুমি কোন কলেজে ভর্তি হবে, কোন বিষয়ে ভর্তি হবে, এটা ভালো করে কিন্তু তোমরা চুজ করবে তখন অনলাইনের দোকানে। এটাই অনেকে ভুল করে, অনেকে এক সাবজেক্ট হতে চায়, দোকানদার আর এক সাবজেক্ট করে দিয়েছে। তো এটা তোমরা দেখে নেবে তুমি কোন সাবজেক্ট ফার্স্ট চয়েসে রাখতে চাও। আবারও তুমি ভাবলে দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস। আবারও তুমি কোন কলেজে অ্যাপ্লাই করতে চাও, ঠিকভাবে সেই কলেজ যেন ফার্স্ট চয়েস থাকে। তাহলে কবে শুরু হচ্ছে? 7ই জুলাই। এটা মাথায় রাখবে, সামনে জুলাই মাসের 7 তারিখ থেকে তাহলে আবেদন শুরু হচ্ছে। দেখবে কত তারিখ চলবে, দেখো 16ই কিন্তু জুলাই আবেদনটা শেষ দিন। তাহলে আবার অনেকটা সময় পেয়ে যাচ্ছ, চিন্তার কোনো কারণ নেই। যাদের ভর্তি হতে পারোনি তারা অনেকেই টেনশানে, আমাকে অনেকে ফোন করেছো, অনেক সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞেস করেছো, তো তারা ভিডিওটি দেখলে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে, অবশ্যই অপরকেও জানাতে সাহায্য করবে। তো 16 তারিখ পর্যন্ত চলবে। তারপর কি হচ্ছে দেখো, 19 তারিখ কিন্তু দেখো আবার মেরিট লিস্ট প্রকাশ হবে। যেমন মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল ফার্স্ট ফেজের, এটা ধরো সেকেন্ড ফেজ, এটা মপ আপ রাউন্ড বলছে সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজের 19 তারিখে মেরিট লিস্ট প্রকাশ হবে। তখন থেকেই কিন্তু 19 তারিখ থেকেই দেখো কত তারিখ পর্যন্ত তুমি আবার অ্যাডমিশানে পেচ্ছ, মপ আপ অ্যাডমিশান 19 টু 22 জুলাই, এই তারিখে তুমি কিন্তু আবার অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ যাদের যাদের নাম আসবে। তারপরে তারাদের আবার ভেরিফিকেশান হবে, দেখো তাদের আবার 2 থেকে 5 আগস্ট কিন্তু ফিজিক্যাল কলেজে গিয়ে ভেরিফিকেশান হতে হবে। তাহলে সবার কি বোঝা গেল? নাহলে ভিডিওটাকে দুবার যারা বুঝতে না পারবে আরেকবার দেখে নেবে সুন্দর করে। যারা ভর্তি হতে সুযোগ পাওনি বা হতে পারোনি তারা আবার পুনরায় সুযোগ পাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখবে। কোনো রকম তো প্যানিক হওয়ার দরকার নেই, টেনশান করার দরকার নেই, তোমরা সুযোগ পাবে। কত তারিখ থেকে সুযোগ পাচ্ছ বুঝতে পারছো? আর একটা জিনিস তোমাদের বলে দেই, দেখো আজকে তো ভেরিফিকেশান হলো, তো ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টস লাগছে তোমাদের যে কোনো কলেজের, দেখো তোমরা ভেরিফিকেশানের
যারা গেছিলে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছ। তো পরবর্তী সাবজেক্টগুলো যাদের ভেরিফিকেশান আছে তারা মাথায় রাখবে সবসময় তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম 1 নম্বর তোমরা কিন্তু ভালো এগুলো সব জেরক্স করে নিয়ে যাবে। কি না তো অ্যাপ্লিকেশান ফর্ম, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাকা কাটানোর তোমাদের যে রসিদটা। 3 নম্বর তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড। আর 4 নম্বর হচ্ছে মাধ্যমিকের যে মার্কশিট। তারপর দেখো এইচএসের তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং কি পাচ্ছ উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে, এসসি এসটি দেখো ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা নিয়ে যাবে। পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের সার্টিফিকেট আছে তারা নিয়ে যাবে। ইডাব্লিউএস যাদের আছে তারা নিয়ে যাবে, এটা ওবিসির মতোই সার্টিফিকেট। আর কি নিয়ে যাবে না তো দেখো আধার কার্ড নিয়ে যাবে। আর একটা হচ্ছে দেখো স্কুল লিভিং সার্টিফিকেট, এটা কিন্তু স্কুল থেকে অরিজিনাল এটা জমা নেবে, স্কুল থেকে পাও অরিজিনাল, এটা কলেজ জমা নেবে। এগুলো ছাড়াও আরেকটি জিনিস তোমাদের দেখতে চাইছে, সেটা হচ্ছে কলেজ থেকে দেখবে অ্যান্টি র্যাগিং ফর্ম বিভিন্ন কলেজে প্রকাশ করেছে। আমি একটা কলেজের তোমাদেরকে নোটিশ দেখাচ্ছি, যেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্ম। দেখো তোমরা সেটা কোথায় পাবে না তো কলেজের ওয়েবসাইটেই তোমরা কিন্তু এই অ্যান্টি র্যাগিং ফর্মটা পাবে। কলেজের ওয়েবসাইট বা এখানে কলেজ চুজ করতে হবে বলতে গেলে এটা ওয়েবসাইটটা দেওয়া আছে। তোমরা ওয়েবসাইট দিয়ে প্রথমেই দেখো গুগল অপশানে, এটা প্রথমেই সেই অপশানে গিয়ে অপশান সিলেক্ট করতে হবে, সাইজে গিয়ে দেখো এরপর নিজেদের কলেজের ঠিকানা দিবে। এগুলো দেখে তোমরা একটা অনলাইনে দোকানে গেলে কিভাবে করতে হবে সেটা বলে দেবে। অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে মাথায় রাখবে অ্যান্টি র্যাগিং ফর্ম না নিয়ে গেলে তোমাদেরকে আবার সেটাকে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করে কলেজকে আবার যেতে হবে। তো এটা আর এবিসি আইডিটা বানিয়ে নিবে অনলাইনের দোকানে এটাও। তো সমস্ত রকম তথ্যই দেওয়া হলো তোমাদের। তাহলে বুঝতেই পারলে যে কলেজে ভর্তির কিন্তু আবার সবাই সুযোগ পাচ্ছ, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো। যাবতীয় কলেজের ইনফরমেশান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং পরবর্তীতে ক্লাসও শুরু করব তোমাদের ফ্রিতে, তোমরা অনেক ক্লাস পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। আর তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করবে তোমরা কমেন্টে, এবং নেক্সট কি জানতে চাও সে সম্পর্কে আবার আমি ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে।